সুপ্রভাত বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর আমরাও বেশ ভালোই আছি। কেটে যাচ্ছে ভালোই বেশ দিনকাল। তো যাই হোক, ছুটির পর্ব তো শেষ। মায়ের বাড়ি, শ্বশুরবাড়ি সব বাড়িতে ছুটি কাটিয়ে এখন ফিরছি দুর্গাপুর ফেরার পালা, কারণ ছেলের তো স্কুল খুলে যাচ্ছে। তো এই যে ছেলে, আমি, মেয়ে আর সাথে মাকেও নিয়ে নিয়েছি। তো সবাই মিলে চলে যাচ্ছি দুর্গাপুর। মা ছাড়া তো এখন চলবে না, দুটো বাচ্চা নিয়ে। তো এই যে দুর্গাপুর চলে এসেছি। এসেই আগে আমি সমস্ত রুমগুলোকে ক্লিন করে নিচ্ছি। বেডগুলোকে নতুন করে বেড কভার পাচ্ছি, বেডশিটগুলো। যদিও বর ছিল, কিন্তু ও তো সারাদিন থাকে না, সারাদিন ওর অফিস থাকে। শুধু ওই সন্ধেবেলায় বাড়ি ফিরছিল, আবার সকালবেলায় আবার অফিস চলে যাচ্ছিলো। তো সেভাবে তো পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো হচ্ছিল না। তো যাই হোক, আমি সমস্ত বেডগুলোকে ক্লিন করে নিলাম, বেডশিট চেঞ্জ করে নিলাম। যদিও বেড কভারগুলো বর কেচে রেখেছিল। তো ও প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সময়। তো এই যে সকালবেলা এখন 9টা সাড়ে 9টা বাজে। কতগুলো পায়রা চলে এসেছে। আবহাওয়াটা বেশ ভালোই, এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, হাওয়া দিচ্ছে ভালো। তো এই রুমের মানে মেয়ে যে রুমটায় শোয় সেই রুমটা আগে পরিষ্কার করে নিয়ে মেয়েকে শুইয়ে দিলাম এই রুমে। এরপর ওই পাশের রুমটা বেড কভার চেঞ্জ করে নেব। তারপর আরও অনেক কাজ আছে, হচ্ছে সবজিপাতি অনেক কিছু এনেছি, তো ওগুলো গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো এই যে দেখো, মেয়েকে এখন একটু খাবার খাইয়ে দেবো, ফিডিং করিয়ে। তারপর ওকে ভিটামিন D3টা খাইয়ে দেবো। আর ওদিকে ছেলের তো মন মেজাজ ভালো নেই, কান্নাকাটি করছে। মানে অনেক দিন ছুটি কাটালো, আর বিশেষ করে ওর বাড়িতে গেলে, মানে বনকুল গেলে ও একদমই আসতে চায় না। ওর একদম ভালো লাগে না। ওখানে এতজন আছে আর সবাই এত ভালোবাসে, বাড়ি ভর্তি লোক। তো মাঠে যায়, এদিক যায় ওদিক যায়, ঘুরে বেড়ায়, আনন্দ করে। মানে ওর মন যা চায় ও তাই করে বেড়ায় ওখানে। ও বাড়ির মধ্যে থাকেই না, শুধুই ঘুরে বেড়ায়। তো সেই জন্য এই দুর্গাপুরে এসে বাধা ধরার মধ্যে থাকতে হয়। তো ওর একদমই ভালো লাগে না। তো কিছু করার নেই, থাকতে তো হবেই, কারণ স্কুল খুলে গেছে। তারপর রুটিন অনুযায়ী চলতে হবে জীবনে, ওইভাবে তো চলা যায় না। সব সময় ঘুরে বেড়াই ওখানে গিয়ে। তো আবার যাব বাড়ি, যেহেতু প্রায় তো যেতেই হয় আমাদের, যাই আমরা। তো এই যে এই রুমটা এখন পরিষ্কার করে নিচ্ছি, বেডটা। তারপর আবার বেডশিট পেতে দেব। তারপর ছেলেকে খাবার খাইয়ে দেব, দিয়ে আমি ফ্রেশ হয়ে নেব, স্নান টান করে নেব। আর ওদিকে মাও রয়েছে, মা ভাত বসিয়ে দিয়েছে এসেই, কারণ খাবার দাবার তো খেতে হবে। তো যাই হোক, এই যে বেডশিট চেঞ্জ করে নিচ্ছি এখন। আবার 1 মাস মতো থাকবো এখানে, তারপর আবার যাব 1 মাস পরে। ওখানে ধর্মরাজ পুজো আছে গ্রামের বাড়িতে, তখন যাব। তো এই যে দেখো, ছেলে এখন মেয়ে কাঁদছিল, তো ছেলে বুনুর কাছে গেছে এখন মেয়েকে চুপ করাতে। এই যে মেয়ের কাছে এসেছে ছেলে। আর এদিকে ব্যাগ ভর্তি করে আমার শ্বশুরমশাই আমাকে সবজি দিয়েছে, মানে কিছু বাদ নেই। শসা, টমেটো, গাজর, পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, কাঁচা লঙ্কা, আদা, এঁচোড়, পেঁপে, পেঁয়াজ, রসুন, মানে সব কিছু এভরিথিং মানে দিয়ে দিয়েছে। তো অনেক দিন চলে যাবে এগুলোয়। আর হ্যাঁ, আলু দিয়েছে। আলু আমার শ্বশুরমশাই দিয়েছে। তারপর ছোটো কাকা শ্বশুর, মানে ছোটো কাকা দিয়েছে শ্বশুরমশাই। তো বাড়িতে অনেক আলু হয়েছে, তো সেই জন্য অনেক ভর্তি করে আলু দিয়েছে। আরও আলু দিচ্ছিল, কিন্তু মানে এখানে নিয়ে আসা অসুবিধা বারে। তো সেই জন্য এইগুলোই এখন আনা হয়েছে। বলেছি শেষ হয়ে গেলে তারপর আবার নিয়ে আসবো। তো মোটামুটি আলনাটাও গুছিয়ে নিয়েছে, সব কিছু গোছগাছ হয়ে গেছে কমপ্লিট। এবার আমি স্নানে যাব। তো এই যে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান কমপ্লিট। তার আগে মেয়েকে পরিষ্কার করে দিয়েছি। ওকে আজকে স্নান করাইনি, গাটা স্পঞ্জ করিয়ে দিয়েছি ভালো করে তেল মাখিয়ে। ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। তো ছেলে এখন খেলা করছে ঘরের মধ্যেই। তো তারপর এবার ওকে ভাত খাইয়ে দেব। তো এই যে ছেলে এখন আমার সাথে মজা করছে, দুষ্টুমি করছে। তো এই আর কি।
তো ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর কী ধরনের ব্লগ মানে কী পছন্দ তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এটুকুই, টাটা। সবাই খুব খুব ভালো থেকো।